আসসালামু আলাইকুম। আমি খুব সুন্দর একটা পরিবেশে বসে আছি, এটা আমার বেলকনি। আপনাদেরকে আজকে যে গল্পটা বলবো, আমি জানি আপনাদের হয়তো মন খুব খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি আনিস সাহেবের কথা বলছি। আনিস সাহেব ঢাকা শহরেই জন্ম, ঢাকা শহরেই বেড়ে ওঠা। পড়াশোনা শেষে সহকারী শিক্ষক পদে ওনার চাকরি হয় গ্রাম অঞ্চলে। তো প্রথমে উনি যখন গ্রামে যায় তখন ওনার কাছে খুব ভালো লেগেছিল গ্রামের পরিবেশ। আর যে স্কুলে উনি জয়েন করেছিলেন সেই স্কুলে ক্লাস 3-তে উনি ক্লাস নিতেন, ক্লাস টিচার ছিলেন। তো প্রথম দিন ক্লাসে গেলেন, উনি প্রথমেই খেয়াল করে দেখলেন যে গ্রামের স্কুলের বাচ্চাদের স্কুলের পোশাকটা অত চকচকে না, মলিন। আর তার মধ্যে একটা ছেলে শুধুমাত্র পাঠ্যপুস্তক ছাড়া খাতাও নিয়ে আসেনি, পেন্সিলও নিয়ে আসেনি, কোনো কিছু নিয়ে আসেনি। তো আনিস সাহেব তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? তো ছেলেটা বললো আমার নাম সায়েম। তো বললো যে তুমি কালকে স্কুলে যখন আসবা অবশ্যই খাতা আসবা, খাতা নিয়ে আসবা। খাতা না নিয়ে আসলে তুমি লিখবা কিভাবে, শিখবা কিভাবে? তো যাই হোক, তো ওই কথা বলার পর ওই ক্লাস শেষ করে তো আনিস সাহেব চলে আসেন। এদিকে 3 দিন পরপর 3 দিন সায়েম স্কুলে আসে না। তখন আনিস সাহেব সায়েমের সহপাঠীদেরকে বলল, আচ্ছা তোমরা কি জানো যে সায়েমের বাড়ি কোথায়? তখন স্কুল ছুটি শেষে সায়েমের সহপাঠীরা আনিস সাহেবকে নিয়ে সায়েমদের বাসায় যায়। সায়েমদের বাড়িতে গিয়ে দেখে ওদের অবস্থা তো অনেক খারাপ, থাকার ঘরটা একেবারে ভাঙাচোরা। তো সায়েমের মা, শিক্ষক দেখা করতে আসতে সায়েমের মা খুব খুশি হয়, তাকে বসতে দেয় একটা টুলে। তারপর বলে যে সায়েম যখন ছোট তখন ওর বাবা নদীতে মাছ ধরতে যেয়ে মারা যায়, আর ফিরে আসে না। তো আজকে সায়েমের কোন স্কুলের, বলছে সায়েমের স্কুলে যায় না কেন? আর বলেন না স্যার, সায়েমের কোন শিক্ষক আসতে, সে নাকি তিনি বলছে যে খাতা ছাড়া স্কুলে যাওয়া যাবে না। এখন আমার কাছে তো অত টাকা নাই, খাতা কিনে দেবো কেমনে? চাল কিনবো, খাওয়ার জোটাবো, না খাতা কিনে দেব? আনিস সাহেব খুব অবাক হলেন। এরই মধ্যে সায়েম একটা মাছ, ছোট্ট একটা শোল মাছ ধরে নিয়ে বাড়িতে এসে বলে, মা মা দেখো আমি একটা শোল মাছ পাইছি। তো এই কথা শুনে সায়েমের মা বলে যে দেখ তোরকে দেখতে কে আসছে। তো সায়েম টিচারের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলে। তো সেদিন আনিস সাহেব সেই সময় 500 টাকা দিয়ে ওই মাছটা কিনে নিয়েছিলেন, মানে এটা সায়েমকে সহযোগিতা করার জন্য। যাই হোক, একদিন আনিস সাহেবের আনিস সাহেব যতদিন ওই স্কুলে ছিলেন সর্বাত্মকভাবে চেষ্টা করতেন সায়েম যেন লেখাপড়াটা চালিয়ে যেতে পারে। এবং ক্লাস 5-এ সবাইকে অবাক করে ওই উপজেলার মধ্যে প্রথম হয়ে সায়েম ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। তো সেদিন সায়েম সবার সামনে আনিস সাহেবকে জড়িয়ে ধরেছিলেন, জড়িয়ে ধরে বলেছিলেন, স্যার আপনি না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। তখন আনিস সাহেব বলেছিলেন, বাবা সামনে আরও অনেক পথ আছে, তোমাকে কিন্তু সামনে যেভাবে হোক এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এরপর আনিস সাহেব চলে আসে ঢাকায়। ওনার চাকরি শেষ হয়, রিটায়ার করে। ওনার ছেলে মেয়ে বড় হয়ে যায়, তাদের পড়াশোনার জন্য উনি রিটায়ারমেন্টের পর যে টাকা পেয়েছিলেন সেই টাকাগুলো সন্তানদের পিছনে খরচ করেন। এক সময় আনিস সাহেব বেশ অসুস্থ হয়ে পড়েন, সন্তানদের কাছে সহযোগিতা চান, কিন্তু সন্তানরা যে যার মনে ব্যস্ত। আর তারাও ছিল স্টুডেন্ট, সেই সময় তারাও স্টুডেন্ট। তো বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা এরকম দায়িত্ব পালন করার মতো কেউ ছিল না সায়েম সাহেবের, আনিস সাহেবের স্ত্রী ছাড়া। আনিস সাহেবের স্ত্রী ওনার ওনার এক দেখতেছে স্বামীর শরীর খুব অসুস্থ, তখন কি করবে? একজোড়া সোনার কানের দুল ছিল, সেটা বিক্রি করে স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু 30 বছর পার হয়ে গেছে। আনিস সাহেব সেই তরুণ টকবকে শিক্ষক থেকে এখন রিটায়ারমেন্ট করে বৃদ্ধ হয়ে গেছেন। যাই হোক, উনি ডাক্তারের হসপিটালে যায়। হসপিটালে যে ওনার দুটো কিডনি 90% ক্ষতিগ্রস্ত হয়েছে, আর পিত্তথলিতে পাথরও ধরা পড়েছে। তো ওনাকে
জলদি অপারেশনের কথা বলা হয়। তো সব মিলে বেশ কিছু টাকা লাগবে। তো ওনাদের কাছে সে টাকা ছিল না, আর অপারেশনটাও ছিল একদম জরুরি। তো ওই হসপিটালের একজন ডাক্তার বলে যে এখানে একজন ডাক্তার আছেন, তার সাথে আপনি একটু কথা বলে দেখতে পারেন, দেখেন বিলটা কমানো যায় কিনা। তারপর আনিস সাহেব আর আনিস সাহেবের স্ত্রী সেই ডাক্তারের সাথে দেখা করতে যায়। তো ডাক্তারের কাছে যে বসে আছে, ডাক্তার সাহেব তো কি যেন লিখছিল আর বলছিল বলেন আপনাদের জন্য আমি কি করতে পারি। তখন আনিস সাহেবের স্ত্রী বলেন আমার স্বামী অসুস্থ, তার চিকিৎসা করতে হবে, এখন অপারেশন করা খুব জরুরি, আমার কাছে তো অত টাকা নাই। তারপর হচ্ছে এই সেই ডাক্তার ছিলেন আর কেউ না, সেই ডাক্তার ছিলেন হচ্ছে সায়েম শাহরিয়া, যে সে সময় মানে অনেক বড় ডাক্তার। সে উঠে এসে স্যারকে দেখে চিনতে পায় এবং সালাম করে, এবং স্যারের হচ্ছে যাবতীয় চিকিৎসা ব্যয় সেই বহন করে। তো এটা কিন্তু একেবারে সত্য ঘটনা, আমি আমার মতো করে বলেছি। আমার বাবাও শিক্ষক ছিলেন, একদম ভিডিও শেষে বলি আমার বাবাও শিক্ষক ছিলেন এক সময়, পরে উনি বিজনেসে চলে আসে। তো আমার বাবার স্টুডেন্টরা আমি দেখি এখনো কিন্তু আমার বাবার বেশ ভালো খোঁজ খবর রাখে। শিক্ষক মহান পেশা, কিন্তু কেমন জানি শিক্ষকের সন্তানরা মানে অনেক শিক্ষকের সন্তানরা ঠিকমতো মানুষ হতে পারে না, জানি না কেন এরকম হয়। তো ভালো থাকবেন সবাই। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।